নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কোনো রকম কেমিক্যাল ছাড়া সিঁদুর বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত হিন্দু মহিলাদের কাছে সিঁদুর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হিন্দু মহিলারা স্বামীর মঙ্গল কামনায় প্রতিদিন সিঁদুর পরে থাকেন। এই সিঁদুর বাজার থেকে কিনে শীতে যখন আমরা পরি তখন অনেকের শীতে চুল উঠে যায়, শীতে ফাঁকা হয়ে যায়, অনেকের শীতের র্যাশ বেরোয়, অনেকের অনেক রকম সমস্যা হয়, কারণ বাজারের সিঁদুরে কেমিক্যাল থাকে। তাই আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে সিঁদুর বানিয়ে আপনাদের দেখাবো। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সিঁদুর বানানোর জন্য আমি নিয়েছি হলুদ, খাবার সোডা, একটা পাতিলেবু, গোলাপ জল আর ফুড কালার। লেবুটা আমি দুই ভাগ করে বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। এখানে 50 গ্রাম হলুদ নিয়েছি, হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ খাবার সোডা। এবার লেবু রস দিয়ে দিচ্ছি। অর্ধেকটা লেবু দিয়ে নিয়েছি, এবার অর্ধেকটা লেবু মিশিয়ে নিচ্ছি, তারপর লাগলে আবার দেবো। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি লেবুটা দিয়ে দিচ্ছি। আবার চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আর চামচ দিয়ে মিশাবো না, এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দুই হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব। এবার দুলে দুলে ঘষে ঘষে মিশালে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দুই হাত দিয়ে দুলতে দুলতে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যত ভালো করে দলে দলে মেশানো যাবে তত ভালো কালার আসবে। বেশ কিছুক্ষণ ঘষে নিয়েছি, দেখুন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন খয়েরি রঙের হয়েছে। আমি এখন এর মধ্যে ফুড কালার মিশাবো। ফুড কালার মিশালে লাল টকটকে হয়ে যাবে, রঙটা দেখতেও ভালো লাগবে। হাফ চামচ, হাফ চামচের কম একটু ফুড কালার দিচ্ছি।
একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য। এবার দু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবার। ফুড কালার আর গোলাপ জল দেওয়ার পর আবার ভালো করে দুই হাত দিয়ে দোলে দোলে মিশিয়ে নেব, তাহলে লাল টকটকে কালারটা চলে আসবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। যত ভালোভাবে এইভাবে মেশানো যাবে দুই হাত দিয়ে ডুলে দিলে তত কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, লাল টকটকে। এখানে আমি যা কিছু ব্যবহার করেছি কোনোটাই ক্ষতিকারক নয়। হলুদটাও অ্যান্টিবায়োটিকের কাজ করে, আর ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল হয়। লেবু রস, ভিটামিন সি থাকে লেবু রসে, এটাও খুব ভালো ত্বকের পক্ষে। আর ফুড কালার তো আমরা খাবারে ব্যবহার করি। আর সঙ্গে থাকে গোলাপ জল, গোলাপ জলের সুগন্ধ দারুণ হয়েছে সিঁদুরটা। দেখুন বন্ধুরা কতটা লাল হয়েছে। এবার আমি চেলে নেব। এবার চালনির মধ্যে ঢেলে নিচ্ছি, চেলে নেব। এবার চালনিতে চেলে নিচ্ছি। চালনিতে চেলে নিয়েছি, দানা দানা আছে, এই অংশটা ফেলে দেব। দেখুন বন্ধুরা সিঁদুরটা কত সুন্দর হয়েছে, কতটা লাল টকটকে হয়েছে। এবার আমি সিঁদুরদানির মধ্যে তুলে নিচ্ছি, এটা আমি নিজে ব্যবহার করব। দুটো সিঁদুরদানিতে আমি তুলে নিচ্ছি। অনেকটা সিঁদুর হয়েছে, আমি অনেকদিন ব্যবহার করতে পারবো। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িতে বানিয়ে নেবেন। এই সিঁদুরের মধ্যে কোনো কেমিক্যাল নেই, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আমি একটু দেখাচ্ছি হাতে কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন, এই দেখুন। আপনারা আমার মতো বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন আমার সিঁদুর বানানোর পদ্ধতি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।